আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি এবং হালাল তৈব খাই, তাহলে কিন্তু এই ধোঁকা থেকে বাঁচতে পারবো। এই জন্যে হালাল তৈব খাওয়ার পরের আয়াতে আবার আল্লাহ বলেছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এখন আপনারা কি ভেবে দেখেছেন যে আল্লাহ বললেন যে তোমরা হালাল এবং তৈব খাও, এর পরের আয়াতে বললেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই কথা উনি কেন বললেন? কারণ উনি জানতেন যে আমরা হয়তো হারাম খাবো না, তবে হয়তো আমরা তৈবও খাবো না, একটা ধোঁকার ভিতরে আমরা পড়ে যাব। যেমন একজন আলেম ব্যক্তি হারাম খাবে না, কিন্তু সে জিলাপি খাবে, সে রুটি খাবে আটা, সে ভাত খাবে সাদা, সে সয়াবিন তেল খাবে, সে চাষের মাছ খাবে, ফিট খাওয়ানো মাছ, ফিট খাওয়ানো মুরগি, তার ডিম। তার মানে সে নিকৃষ্ট খাবার খাচ্ছে। তাহলে নিকৃষ্ট খাবার খেয়ে সে ইবাদতের অযোগ্য হচ্ছে। এখন আর ওয়াজ নসিহত করতে পারে না, তার নিজেরই ডায়াবেটিস, নিজেরই প্রেশার, নিজেরই হার্ট অ্যাটাক। তো শয়তান কি করলো? তাকে এই দিন প্রচারের অযোগ্য করে তাকে দিয়ে দিল। বা শয়তান বুঝালো যে আপনি তো ভালো দিনের কাজই করছেন, তাহলে এক কাজ করেন, রাত জেগে জেগে ওয়াজ করেন। তো দেখা গেল রাত জেগে যে ওয়াজ করতে করতে হুজুর কিছুদিন পরে রুগী, পরের সিজনে হুজুর ওয়াজই করতে পারে না। নেক্সট সুরাতে ধোকা দেওয়া শয়তানের একটা বড় ইয়া। যখন দেখবে এই লোকটাকে দিয়ে খারাপ কিছু করানো যাবে, তখন ভালো কাজে বাড়াবাড়ি করাতে সে উৎসাহ দেবে। যে আপনি ভালো লিখছেন, আপনি এই বই লিখলে আপনার পুরো জাতি হেদায়েত হবে, আপনি সারা রাত জেগে বই লেখেন। তো লিখতে লিখতে সে নিজেই প্রেশারের রোগী হয়ে নিজেই শীত হয়ে গেছে, বইটই লেখা শেষ। যেমন কাজী নজরুল 40 বছর কবিতা লিখতে পারে না। কথার কথা বললাম আর কি, জীবিত ছিল কিন্তু কবিতা লিখতে এরকম আর কি, মানে আপনি অক্ষম হয়ে যান। সে নেক্সট শুরুতে ধোকা দেয়, তার ধোকা অনেক রকম আছে, এটা বুঝতে হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।